আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের পাঠ 14 কুপোকাত। লিখেছেন মনির চৌধুরী। আমরা আগে পাঠটি পড়ব এবং পাঠের যত অনুশীলনী আছে তার সমাধান করব। পাঠে কি কি চরিত্র আছে? খরগোশ আছে, বাঘ আছে, শেয়াল আছে, মহিষ আছে, সজারু আছে, হরিণ আছে, ময়ূর আছে। দৃশ্য: অরণ্যের এক পাশে মাটির ঢিপি, তার গায়ে স্তবে আকারে স্টক চিত্রে দেখে মনে হবে যেন একটা কুয়া, টিভির চূড়ায় তার মুখ। ঘটনা: পশুদের জনসভা, আছে মোষ, ময়ূর, হরিণ, সজারু, শেয়াল ও খরগোশ। সভাপতি হলেন মোষ। মোষ: বড়ই পরিতাপের বিষয় যে খরগোশ আমাদের সিদ্ধান্ত মানতে রাজি হচ্ছে না। তাকে আমরা সকলে সাধ্যমতো বুঝিয়ে বলেছি জাতীয় সাথে সকলের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত। খরগোশ অবুঝ, সে কেবল নিজের জীবনকে বেশি মূল্যবান মনে করে। সে কেনা জানে এক ভীষণ বাঘের অত্যাচারে আমাদের সকলের জীবন বিপন্ন। এই ভয়াবহ ব্যাগ প্রত্যহ নির্বিচারে বহু পশু হত্যা করে, কিছু খায়, কিছু ফেলে রাখে। আমাদের অনুরোধ শেয়াল বাঘের সঙ্গে আলাপ আলোচনা করে একটি আপোষ রফা করে। সেই অনুযায়ী স্থির হয় যে অদ্য খরগোশ স্বেচ্ছায় মহামান্য বাঘের খাদ্য হিসেবে নিজেকে উৎসর্গ করবে। কিন্তু খরগোশ এই প্রস্তাব মানতে অনিচ্ছুক। এখন উপায় কি? আমি আর একবার শেয়ালকে বলি, আমাদের বলি খরগোশকে বুঝিয়ে বলুক, তাকে রাজি করান। শিয়াল: দেখো খরগোশ, আমি অনেক কষ্টে বাঘকে শান্ত করেছি। সে বলেছে যে তাকে যদি রোজ একটি করে পশু আমরা উপহার দেই, তবে সেদিন সে আর অকারণে অন্য প্রাণী হত্যা করবে না। আজ তুমি বীরের মতো সজো এগিয়ে যাও। কাল তোমার পথ অনুসরণ করে অন্যজন যাবে। সকলের মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে তোমার ইচ্ছে করে না? খরগোশ: না, আমি অন্যের খাদ্য হতে চাই না, আমি নিজে খেতে চাই, বাঁচতে চাই। সজারু: সে সকলেই চায়, কথা তা নিয়ে নয়। যেদিন আমরা সময় আসবে আমিও পিছপা হব না। অবশ্যই হয়তো আমাকে নির্বাচন করা কখনো ঠিক হবে না, কারণ আমার সমগ্রে কাটা চেহারা বিদঘুটে। বাঘ হয়তো আমাকে দেখে খাওয়ার বদলে খেপে যাবে, তাতে সকলে বিপদ আরও বেড়ে যেতে পারে। অবশ হওয়াও না, দেরি না করে বাঘের গুহায় চলে যাও। মোষ: সজারু ঠিকই বলেছে, শেয়াল যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে। ময়ূর: অবশ্যই এর মধ্যে আরও একটু কথা আছে। সজারুর কথাও ঠিক, আবার তার উল্টোটাও ঠিক। শিয়াল: একটু পেখম সরিয়ে বলো, সবাই সহজে বুঝতে পারবে। ময়ূর: মানে কদাকার হওয়া যেমন সুবিধা অসুবিধা আছে, তেমন বেশি সুন্দর হওয়া অসুবিধাও নেই। আমি সবসময় যেতে রাজি আছি। যেদিন সকালে আমার যাওয়ার স্থির করবে আমি নিশ্চয়ই যাব। তবে আমি লক্ষ্য করেছি আমাকে সামনে পেলে সবাই খাওয়ার কথা ভুলে যায়। আমার সবাই মুগ্ধ হয়, বেশি সুন্দর বলে কেউ খেতে চায় না। আমাকে খাওয়া চলে না বলে মনে করে। বাঘ তা পছন্দ নাও করতে পারে, তাতে সকলে বিপদ বাড়বে, বই কমবে না। হরিণ: কথা বাড়ায় না খরগোশ, লক্ষ্মী বাই তোর লেজে পড়ি, এবার যাও তুমি। মোষ: বেলা বেড়ে যাচ্ছে, বাঘ নিশ্চয় অস্থির হয়ে উঠেছে, আর বেশিক্ষণ এখানে সমাবেত সমবেতভাবে থাকা মোটেই নিরাপদ মনে হচ্ছে না। শেয়াল: সভাপতি সাহেব, সভা ভেঙে দিল, গর্জন শোনা যাচ্ছে, হয়তো এখানে এসে পড়বে। খরগোশ: না যেতে চায়, এখানেই থাকুক, আমি সভা ভেঙে দিলে আমরা বিদায় হই। মোষ: সভা ভঙ্গ, বিদায় বিদায় বিদায়। খরগোশ: ভেতরে সকলে দ্রুত প্রস্তাবক। খরগোশ: কত গাজর, কত মূলা, কত না সুন্দর এ পৃথিবী, স্বপ্নের মতো কচি কচি কত সবুজ ঘন বাঁধাকপি। মরিতে চাহি না অল্প বসে, চাহি না কোনো যেতে বাগের গ্রাসে, যে করে পারি রহিব আঁকড়ে, লইব মাটির সুরভি। আহা কত গাজর, কত মূলা, কত না সুন্দর এ পৃথিবী। সকলে বলে ভেজিটেবল, শক্তি বাড়ে, বুদ্ধি গজায়। ও ভাই পালং, ও ভাই মূলা, শীঘ্রই বলো মুক্তির উপায়। গাজর, কপি, মটরশুঁটি খেয়েছি রোজ মজায় মজায়, তবু কি আজ হবে না কাজ? বিপদ যখন নাকের ডাগায়, প্রাণপণে কাঁচা তরকারি চিবিয়ে খাও এবং চিন্তা করো, হঠাৎ উল্লসিত হয়
পেয়েছি পেয়েছি পেয়ে গেছি ভাই বুদ্ধি ফুতি ফুতি, এখনই দেখিবে কেবল হবে কার্যসিদ্ধ ফুতি ফুতি। বাবারে বাবা, কাঁপিয়েছে প্রাণ, হাঁকিয়েছে বজ্রনিঘোষ, দেখিবে দেরি আসিয়া স্বয়ং, সে পেয়েছে বেটা রাক্ষস, এখনই বুঝে পরিবেশ আসিবে, তুলিয়ে ধরিবে থাবা, আসলে ফাঁকি সকলে ভ্যান, সাজিয়ে হবে গো হাবা। খরগোশের মাথা কিছু নিচু করে কাঁদতে থাকে। বাঘের পরিবেশ, বাঘ, আমি ক্ষুধার্ত, কথা ছিল সূর্য খাড়া মাথার উপরে ওঠার সঙ্গে সঙ্গে আমার দুপুরে খাদ্য আমার সামনে হাজির হবে, হয়নি কেন? খরগোশ, হুজুর হাজির হলাম। বা কিন্তু দেরি হলো কেন? খরগোশ, সে কথা মনে করেই তো কাঁদছি। বাঘ, তোমার মনে আবার এত দুঃখ থাকবে কেন? এতটুক পশু তুমি, তো তোর সুখী আর সুখ দুঃখ কি রে? খরগোশ, আমার অনেক দুঃখ, মনে অনেক কষ্ট। বাঘ, আমার অবান্তরে যেতে হবে বলে তোর এত দুঃখ? দেখ, আমি হচ্ছি এই অরণ্যের রাজা বাহাদুর, আমার উপরে কেউ নেই। আমার ডোরার পেটের মধ্যে যেতে পারা তো মতো ক্ষুদ্র পশুর পক্ষে এক মহা সৌভাগ্য। খরগোশ, আপনার উপরে আরেকজন আছে, সে তো সব নষ্ট করেছে, সেজন্যই তো কাঁদছি। বা কি বলিস? এ তো বয়স নেই, ফোপারলে তো গোপ আর পশম এত থরথরে করে কাঁপছে যাতে সব কথা আটকে যায়, কিন্তু পরিষ্কার করে বুঝতে পারছি না। গোড়া থেকে বল, কাঁদিস কেন? খরগোশ, আমি এত ছোট, এত সামান্য পরিমাণ, এত অল্প, আমাকে আমাকে খেয়ে কি আপনার কোনো পরিতৃপ্তি হবে? এ দুঃখেই কাঁদছি। বাঘ, আমি আবার তোর বিড়াল ভাইয়ের দাদা হই কি না, দিনের বেলায় সব কিছু স্পষ্ট দেখতে পাই না, কাছে আয় দেখি। তাই তো, তুই তো দেখছি সত্যি অতি ক্ষুদ্র, শিয়াল পণ্ডিত দেখছি ভারী পাজি, বেছে বেছে সবচেয়ে শুটকারটাকেই পাঠালো। খরগোশ, না না হুজুর, শিয়াল মামার কোনো দোষ নেই, আপনার জন্য পাঠানো হয়েছিল আমার সেজ আপাকে। উহা মোটা সোটা কি কি ইষ্টপিষ্ট। বাঘ, তাহলে আর তার বদলে তুই এলি কি জন্য? খরগোশ, সে দুঃখেই তো কাঁদছি, সেজ আপাকে আরেকটা বাঘ খেয়ে ফেলেছে। বাঘ, কি বলিস? আমার মুখে গ্রাস অন্য কেড়ে নিয়েছে, এত বড় সাহস? খরগোশ, সেজ আপা কত কান্নাকাটি করলো, বারবার আপনার কথা বললো, কিন্তু কিছুতেই শুনলো না। ওই বাঘটা দেখতে ঠিক আপনার মতো, তবে আরো রাগে, আরো তেজি, তাই তো কাঁদছি। তখন উপায় না দেখে সবাই সবাই আপার জায়গায় আমাকে ঠেলে পাঠালো। আমি কি আপনার খাদ্য হবার যোগ্য? আমার কি সেজ অপার বহর আছে, না সেরকম মেদভয় অঙ্গ? আমার কত দুঃখ, সেজন্যই তো কাঁদছি। বা কাঁদিস না, আজ বোধ হয় তোকে বাহিরের জীবন কাটাতে হবে, কারণ আমার ভীষণ ইচ্ছে আছে নিজের ওই জাত ভাইটির ঘাড় মটকাই, রক্ত হাড় মাংস সব একসঙ্গে মিশিয়ে লোকমা লোকমা খাই। কোথায় ওটাকে পাওয়া যাবে? একবার আমাকে দেখিয়ে দিতে পারিস? খরগোশ, তা পারবো, তবে আপনি সামনে থাকবেন, আমি পেছনে পেছনে এগিয়ে আসবো। আপনার সংকল্প দেখে আমার দুঃখ একটু একটু কমছে। বা কোনো ভয় নেই তোর, আমি সঙ্গে আছি, পথ দেখিয়ে নিয়ে যা। আমি আবার দিনের বেলা সব ঠিকমতো ঠাহর করতে পারি না, শেষে ভুলে অন্য কাউকে সাবড়ে না দেই। খরগোশ, আসুন, এদিক দিয়ে আসুন, এই ঢালু পথটা দিয়ে একটু নিচে নামো, এরপর থেকে জঙ্গল কিছু ঘন হয়ে এসেছে, সাবধানে পা ফেলবেন হুজুর, এইবার একটু উপরের দিকে উঠতে হবে, পাহাড়ি পথ কি না, এর মাথায় আপনার দুশ্মনের গুহা, আসলে আরেকটু এগিয়ে আসুন, আমার ভয় করছে, আপনি সামনে আসুন, গুহার মধ্যে চোখ দিয়ে ভেতরে নিচের দিকে তাকান। বা কই, কিছুই তো দেখা যাচ্ছে না। খরগোশ, হুজুর, বোধ হয় আলোর ঘোর এখনো ভালো করে কাটেনি, আরেকটু চেষ্টা করে দেখেন, কিন্তু সাবধান থাকবেন, আপনার দেখতে পেলে কিন্তু খেপে যাবে। বা ওই তো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, চকচক আছে, অবিকল আমার মতোই দেখতে। হ্যাঁ, এত বড় সাহস, আমাকে চোখ পাকাচ্ছে, খবরদার, আমাকে তুই হুমকি দিস? খরগোশ, হুজুর, বাঘ, না না, কোনো কথা নয়, ওর একদিন কি আমার একদিন, আমার মুখে গ্রাস কেড়ে নিয়েছে, তোর মাথা ফাটাবো, দাঁত ভাঙবো, গোপ উপড়ে ফেলবো, চামড়া খুলে ফেলবো, কি আমাকে পাল্টা গালি দিস তুই? তবে রে, হালুম হালুম হালুম, ঝাঁপ দিয়ে পরে কুয়ার মধ্যে অদৃশ্য হয়ে যায়, পানির মধ্যে ঝপসা করে পড়া, এবং পরে তার মধ্যে হাবুডুবু খাওয়ার শব্দ শোনা যাবে। খরগোশ নাচতে নাচতে,
হুররে হুয়া কেয়া মজা, বনের রাজা কুপুকাত, কুয়ার মধ্যে দেখা যায় ঝপ দিয়ে প্রাণপাত। হুররে হুয়া কেয়া মজা, কেল্লা ফতে বাজিমাত, বনের রাজা কুপুকাত, ঝাঁপ দিয়ে প্রাণপাত। তাই তো বলি যত পারো কেবল খাও তরকারি, বারপে মেদা গাইবে বল বুদ্ধি তবে তরবারি। গাজর মূলা শাকসবজি, শক্ত হবে হাতের কবজি। খেলে পরে পুই পালং, টাটকা তাজা শালগম, হইবে হবে সকল কাজে অতিশয় পারগম। চলো আমরা এরপরে শব্দার্থগুলো জেনে নিই। অদ্যথ আজ, অপুষ বোঝে নাই মন, অরণ্য মানে বন, আত্মত্যাগ পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, আপোষ মিটমাট, স্টোক মানে ইট, উল্লেসিত খুশি, কদাকার মানে দেখতে খারাপ, কুপকাত মানে পরাজিত। ক্ষুদ্রকার ছোট আকৃতি, গর্জন জোরালো আওয়াজ, চিত্র আকার, নেপথ্য আড়ালে, পদচারণা পায়চারি, পরিতাপ দুঃখ, পরাঙ্গ মানে দক্ষ, প্রাণপাত মৃত্যু, প্রাণ বিসর্জন জীবন দেওয়া, বজ্রনিঘোষ বজ্রের মতো জোরালো আওয়াজ, বাজিমাত দারুণ সফলতা, বিদ্যুটে অদ্ভুত, ভ্রাণ নকল আচরণ, রাক্ষস রূপকথা কল্পনিত ভয়ানক প্রাণী, সমবেতভাবে থাকা একসাথে থাকা, সমঙ্গ সারা শরীরে সহসে হাসি মুখে, সুরবি সুবাস, স্তব থামো স্বয়ং নিজে, ইষ্টপিষ্ট মোটা তাজা। অনুশীলনী খালি জায়গার শব্দ বসাই, উপরে ছকের শব্দগুলো নিয়ে আমাদের এই খালি জায়গায় বসাতে হবে। চলো আমরা এই ছকটি পূরণ করে আসি। খেয়ে দিয়ে সে ঢ্যাস হয়েছে, খেয়ে দিয়ে সে ইষ্টপিষ্ট হয়েছে। ঝামেলা মেটাতে ঢ্যাস করা হলো, ঝামেলা মেটাতে আপোষ রফা করা হলো। হঠাৎ কেন সে যে ঢ্যাস হয়ে উঠল, উল্লসিত হয়ে উঠল। ওই দিনের ঘটনা নিয়ে এখন ঢ্যাস করে কি হবে, পরিতাপ করে কি হবে। তিনি যে সিদ্ধান্ত নিলেন সেটি সবাই ঢ্যাস মেনে নিল, সেটি সবাই সহজে মেনে নিল। চলো বইতে ফিরে যাই। 2 নম্বর আছে প্রশ্নের উত্তর এবং উত্তর বলি। চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। প্রশ্নের উত্তর বলি এবং লিখি। কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল? উত্তর, একটি ভীষণ বাঘের অত্যাচারে অরণ্যের পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। বাঘটি প্রতিদিন নির্বিচারে অনেক পশু হত্যা করত। খ, বাঘের সাথে কে আপোষ রফা করেছিল? উত্তর, পশুদের অনুরোধে বুদ্ধিমান শিয়াল বাঘের সাথে কথা বলে একটি আপোষ রফা করেছিলেন। গ, পশুদের সভার সভাপতি কে ছিলেন? উত্তর, পশুদের সভার সভাপতি ছিলেন মোষ। ঘ, খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না? উত্তর, খরগোশ নিজে বাঁচতে চায় এবং অন্যের খাদ্য হতে চায় না। সে মনে করে নিজের জীবনের মূল্য সবচাইতে বেশি, তাই সে বাঘের গ্রাসে যেতে রাজি ছিল না। খরগোশের প্রিয় খাবার কোনগুলো? উত্তর, খরগোশের প্রিয় খাবার হলো গাজর, মূলা, কচি সবুজ বাঁধাকপি, পালং শাক এবং মটরশুঁটি। বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল? উত্তর, খরগোশের বুদ্ধি খাটিয়ে বাঘকে কুয়ার পাড়ে নিয়ে যায় এবং বলে যে কুয়ার ভেতরে অন্য একটি রাগী বাঘ লুকিয়ে আছে। বাঘ যখন কুয়ার পানির ভেতরে নিজের প্রতিফলন দেখে বাঘ সেটিকে অন্য একটি বাঘ ভেবে এবং তার মুখে গ্রাস কেড়ে নিয়েছে মনে করে রাগে কুয়ার মধ্যে লাফ দেয়। খরগোশ কিসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল? উত্তর, খরগোশ তার উপস্থিতি বুদ্ধি ও সাহসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল। চলো বইতে ফিরে যাই। 3 নম্বরে আছে যে কোনো দুজনের মানুষের মধ্যে সংলাপ লিখি। চলো আমরা এই সংলাপটি লিখে আসি। রহিম, বন্ধু তুমি কি আগামীকাল ফুটবল ম্যাচটা দেখবে? করিম, অবশ্যই, আমি তো অনেক দিন ধরে এই ম্যাচটার জন্য অপেক্ষা করছি। রহিম, তোমার কি মনে হয় কোন দল জিতবে? করিম, আমাদের স্কুলের দলটা বেশি শক্তিশালী, আমার বিশ্বাস ওরাই জিতবে। চলো বইতে ফিরে যাই।
4 নাম্বার আছে এক শব্দ লিখি। রাগ, রাগ বেশি। চলো আমরা এই শব্দগুলো লিখে আসি। এক শব্দে লিখি। রাগ বেশি যার রাগী, তেজ বেশি যার তেজি, যে বুঝতে চায় না অবুঝ, পরের জন্য নিজের জীবন দিয়ে দেয় আত্মত্যাগ। দেখতে মোটা তাজা, ইষ্টপিষ্ট। চলো বইতে ফিরে যাই। 5 নাম্বার আছে জোর শব্দ দিয়ে বাক্য বানাই। চলো আমরা এই জোর শব্দ দিয়ে বাক্য বানাই। জোর শব্দ দিয়ে বাক্য বানাই। সুবিধা অসুবিধা। নতুন বাড়িতে থাকতে গেলে কিছু সুবিধা অসুবিধা তো হবে। সুন্দর অসুন্দর, সুন্দর অসুন্দর বিচার না করে আমাদের উচিত মানুষের গুণ দেখা। বেশি বেশি, শরীর সুস্থ রাখতে হলে বেশি বেশি শাকসবজি খাওয়া প্রয়োজন। আশেপাশে, আমাদের উচিত বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। থরথরে, ভয়ে ছেলেটি শরীর থরথর করে কাঁপছে। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এ পর্যন্ত। পরবর্তী অধ্যায়ের সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।